গণতন্ত্র প্রতিষ্ঠা ও দলীয় কাঠামো শক্ত করতে কমিটি গঠনে যেন ভোট উৎসবে মেতেছেন নেতাকর্মীরা। পোস্টার, ব্যানার ও ফেস্টুনে ছেয়েছে গোটা এলাকা। গেল 17 বছর পর মুক্ত আকাশে দলীয় নেতাকর্মীদের সম্মিলিত অংশগ্রহণে অন্যরকম এক উৎসবের আবহ। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের 31 দফা বাস্তবায়নের প্রতি আস্থা রেখে সব ভেদাভেদ ভুলে সবার কণ্ঠে এখন ঐক্যের জয়গান। বিগত দিনের বিএনপি এবং বর্তমান বিএনপি আকাশ পাতাল পার্থক্য। বিএনপি এখন সুসংগঠিত, বিএনপি এখন গণতান্ত্রিক প্রক্রিয়ায় ভোটের মাধ্যমে তাদের নেতা নির্বাচন করতেছে। আপনাকে জানিয়ে রাখতে চাই, পীরগাছা বিএনপি অত্যন্ত সুসংগঠিত। বিগত দিনে সামান্য ভোটের ব্যবধানে আমরা এই আসনটি হেরেছি। এবারে আমরা বিপুল ভোটে রংপুর 4 পীরগাছা কাউনিয়া আসন ধানের শীষ মার্কায় দেশনায়ক তারেক রহমানকে আমরা উপহার দেব ইনশাআল্লাহ। বিগত দিনে আমরা যে আন্দোলন সংগ্রাম করেছি এবং 5 তারিখ যে আমরা আওয়ামী লীগ ফ্যাসিস্ট সরকারকে আমরা পতন ঘটাইছি ইনশাআল্লাহ। তা পীরগাছা উপজেলা কাউন্সিল আর আপনারা দেখতেছেন বিগত দিনের সরকারি ভোটকেও ইনশাআল্লাহ ফেলাই দিয়েছে। যে পরিবেশ আপনারা দেখতেছেন বিরাজ করতেছে, পুরা পীরগাছা উৎসবমুখর পরিবেশ বিরাজ করতেছে। গণতন্ত্র চর্চাকে ধারণ করে গোপন ব্যালটের মাধ্যমে পছন্দের ব্যক্তিকে নির্বাচিত করার সুযোগ পেয়ে দারুণ খুশি সবাই। যোগ্য নেতা নির্বাচনের এই অধিকার আদায়ের প্রক্রিয়া বেশ স্বচ্ছ ও সময় উপযোগী বলছেন ভোটাররা। আর মাঠ থেকে ঘাট থেকে ঘাটে মাঠে হাটে বাজারে সমস্ত আমরা জাতীয়তাবাদী ঐক্যবদ্ধ হয়ে এই দলকে আমরা সুখী করে আমরা নিয়ে যেতে পারবো ইনশাল্লাহ। মাছে ভাতে যে তাজা বাঙালি আমাদের একটা জিয়া সাহেব বলেছিল, হ্যাঁ, তারে ধারাবাহিকতায় আমরা এই 17 বছর থেকে লড়াই করে আমরা এখন এগিয়ে যাইতে চাই এবং সংসদ গঠন করিয়া মানুষের ভোটের অধিকার, ভাতের অধিকার নিশ্চিত করতে চাই আমরা। এই 15 বছর ফ্যাসিস্ট হাসিনার দোসর টিপু মুন্সির নেতৃত্বে এই টিপু মুন্সি এই পীরগাছা কাউনিয়ার মন্ত্রী ছিলেন। উনি আমাদের তো এই পীরগাছা কাউনিয়া কোনো উন্নয়ন করে নাই, বরঞ্চ আমাদের নেতাকর্মী ঘরে ঘুমাইতে পারে নাই, বাসায় থাকতে পারে নাই, ব্যবসা বাণিজ্য করতে পারে নাই, জায়গা জমি, তারপর ঘর বাড়ি, ব্যবসা বাণিজ্যের উপরে সমস্ত সময় সব সময় আমরা খুব আতঙ্কে ছিলাম। আমাদের জীবনের উপর খুব একটা হুমকি ছিল। এই 2 উপজেলার 15 ইউনিয়নে স্বৈরাচারী সরকারের একক আধিপত্যকে ভেঙে মুক্ত বিহঙ্গের মতো বিএনপি নেতাকর্মীরা ছুটেছেন নিজেদের ঘর গোছানোর কাজে। ওয়ার্ড ইউনিয়ন ও উপজেলা কমিটি গঠন হয়েছে স্বচ্ছ ও জবাবদিহিতার মধ্য দিয়ে। এবার সারাটা ছিল আরেক রকম, কারণ আপনারা জানেন গত 18 সালের নির্বাচনে আমি কিন্তু সাধারণ জনগণ এবং মানুষের শিক্ষিত যুবকদের যে সমর্থন আমি পেয়েছিলাম, সে 18 সালে কিন্তু আমি নির্বাচিত হয়েছিলাম। কিন্তু ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকার আমার সেই বিজয় তারা ছিনিয়ে নিয়েছে। এবার যেহেতু অন্তর্বর্তী ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকার 5 আগস্টের বিদায় নেওয়ার পর থেকে এখন মানুষের মধ্যে একটা ভোট দেওয়ার শুধু অপেক্ষা বাকি আছে, কখন ভোটটা গণনা হয়। আমার মনে হয় গত 18 সালের যে নির্বাচন হয়েছে তার চেয়ে এবার অনেক 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 বেশি কিন্তু সারা এবার আছে। আজকে আমাদের এই পীরগাছায় এবং নেতা নির্বাচিত হবে, তার কাউন্সিল হচ্ছে। এই নেতা নির্বাচিত হবে ভোটের মাধ্যমে, যেটা আমি আমার হারাগাছ পৌরসভায় আমি ওই একইভাবে করেছি। ঠিক একইভাবে আমাদের কাউনিয়া ওই যে কাউন্সিল হয়েছে ওখানে নির্বাচনের মাধ্যমে নেতা নির্বাচিত করেছি। প্রায় 1.5 যুগ অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ ও উৎসবের ভোট দেখেনি দেশের মানুষ। বিএনপি ভোটের যে ধারা তৈরি করেছে তা অব্যাহত থাক স্থানীয় ও জাতীয় নির্বাচনে, প্রত্যাশা উত্তরের মানুষের। জুয়েল আহমেদ, বাংলা ভিশন, রংপুর।